মিস পিহু। পিহু না দেখেই বলে ওঠে, মিসেস পিহু। আজ শুনল, ঘাড় কাত করে সম্মতি জানিয়ে মুচকি হাসে। পিহু মুখ ফসকে বলা কথায় তাজ্জব বনে গেল। কি বদ অভ্যাস হয়ে গেছে ওর। কথাটা কাকে বলল দেখতেই আজের হাস্যজ্জ্বল মুখটা চোখে পড়ে। পিহু এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। আজকে ক্লান্ত, চিন্তিত লাগছিল। পিহু উঠতে চাইল। আজ দ্রুত পায়ে এগিয়ে এসে ওকে আটকে দেয়, বারণ করে বলে, সুস্থ হও তুমি, আরাম করো। তুমি এখানে? অবিশ্বাস্য নিয়ে জিজ্ঞেস করল পিহু। আজ অভিমানী গলায় বলে, কেন আসতে পারি না? এখনো বেঁচে আছি, তোমাকে বলা কথা ফিরিয়ে নিলাম, নেক্সট টাইম। পিহু বলতে বলতে আজ ওর কপালে কপাল ঠেকিয়ে ঠোঁটে গাঢ় করে চুমু খেলো। পিহু যেন সপ্তম আকাশে চলে গেছে। মস্তিষ্ক শূন্য শূন্য লাগছে। এই সেই আজ, যে বিনা অনুমতিতে কখনোর হাতটাও ধরেনি। মান পাশে চুপচাপ দাঁড়িয়ে আজ পিহুর কথা শুনছিল। অতর্কিতে এমন এক কাণ্ড ঘটে যাওয়ায় পাছে আগুন লাগলে মানুষ যেমন ছুটে পালায়, ঠিক তেমন করে কেবিন থেকে বেরিয়ে গেল। বাইরে এসে বুকে হাত দিয়ে হাঁপাতে লাগলে মফিজ জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার? হ্যাঁ, মায়ানের মতো মফিজও ছদ্মবেশে চান্দুলালের ডেরায় ছিল। মফিজ ওরফে মাহফুজ আহমেদ, মায়ানের সহকারী পুলিশ অফিসার। চারিদিকে চুম্মাচুম্মি দেখে বউটার কথা হেব্বি মনে পড়ছে রে, বুঝলি মফিজ? আপনি আবার কোথায় কি দেখলেন? মান আফসোসের সুরে বলে, শালির জন্য কষ্ট করে ভাইরা ভাই খুঁজতে হবে না, আমার সব কিছুই রেডিমেড। শালি ভাইরা ভাই সব আগে থেকেই তৈরি করাই আছে। পিহু ম্যাডামের বিয়ে হয়ে গেছে। কে সেই হতভাগা? আজ রাইয়ান, বিজনেসম্যান, আফতাবের একমাত্র ছেলে। জি। বাহ বাহ, আপনার রেপুটেশন তো বেড়ে আকাশ ছিল স্যার। হ্যাঁ, তার বলতে এবার পাখিটাকে খাঁচায় ভরতে পারলে শান্তি। আর উল্টোপাল্টা কথা বলবে না। আসলে আমি চাই তুমি আরও উল্টোপাল্টা কথা বলো, আর আমি তোমার মুখটা ঠিক এইভাবে বন্ধ করে দেই। বলে আবারও পিহু ঠোঁটে চুমু খেলো। পিহু হতবাক। আজকে সরিয়ে দিয়ে রাগি চোখে তাকায়। কি হচ্ছে সব? আমার পারমিশন নিয়েছো তুমি? আমাকে না বলে চলে যাওয়ার সময় তুমি আমার পারমিশন নিয়েছিলে। আজকের সাহসটা 1 মাস আগে দেখালে এতদিনে বাচ্চার খবর পেয়ে যেতাম। তখন আমাকে ছেড়ে যাওয়ার চিন্তাও মাথায় আসতো না। বাহ, ভালোবাসা। তো এতদিন খোঁজ নেওনি কেন? ঠিকই তো অন্য কাউকে নিয়ে ভুলেছিলে। আজ আহত গলায় বলে, ওটা তোমার বোন পিহু, আমি জানতাম না। ঢং, আপু প্রেগনেন্ট, এটাও কি জানতেন না? আজ মাথা নত করে বলে, হ্যাঁ, হয়তো আমি আগে জেনেছি, তারপরে তোমার মনে হয়নি ওটা আমি নই? আমি তো মনে করেছিলাম তুমি প্রেগনেন্ট। আমি কি করে বুঝবো তোমরা টুইন্ট? পিহু আকাশ থেকে পড়ল। রাগে হিসিসি বলে, মাথার তার ছিঁড়ে টিড়ে গেছে নাকি? আমি কিভাবে প্রেগনেন্ট হব? আমাদের মধ্যে কি কিছু হয়েছে? সংসার করেছি আমরা? আজ অবিশ্বাস্য চোখে তাকে প্রশ্ন করে। কিছু হয়নি মানে? আমি তো মনে করেছিলাম হয়তো তুমি আমার সুযোগ নিয়েছ। পিহু বেড থেকে নেমে আজের কলার চেপে ধরে ঝাঁঝালো গলায় বলে, এই তোর আমাকে লুচে বেডি মনে হয় যে তোর সুযোগ নেব? আজ পিহুর হাত ঝামটি দিয়ে কণ্ঠে অল্প রাগ ঢেলে বলে, তোমার মতো লুচ্চাপু থাকতে আমার মতো সুদর্শন পুরুষ ভার্জিন থাকে কি করে? পিহুর হাত ফসকে নিচে পড়ে গেল। মন চিৎকার করে বলে, এই ছিল তোর মনে? এই চিনলি আমায়? আমি লুচু? ওদের চিৎকার চেঁচামেচিতে মায়ান হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে পড়ে। হেই হেই করে বলে, কি হলো? কোথায় হলো? ফায়ার সার্ভিস ডাকতে হবে নাকি? মায়ানের কাণ্ডে পিহুর মেজাজ আরো বিগড়ে গেল। চিল্লিয়ে বলে, তোমরা দুটো এখনই আমার কেবিন থেকে বের হবে, একটাকেও যেন এখানে না দেখি। সি সি শালি, ভাইরা ভাইকে দিও না গালি। বেচারা কতদিন পর বউয়ের দেখা পেয়েছে। বউ ছাড়া জামাইরা কত অসহায় তুমি বুঝবা না। এই নাটক কোম্পানির বের হও, বের হও বলছি। মায়ের মন খারাপ করে আজের হাত ধরে টেনে নিয়ে নিজের সাথে যেতে যেতে বলে, চলো ভাইরা ভাই, এখান থেকে যাওয়া যাক। তোমার বউ ফায়ার হয়ে আছে, কখন না জেনে আমাদেরকেই ফায়ার করে দেয়। ওরা দুটো বের হতেই পিহু বিছানায় হাত পা ছেড়ে শুয়ে পড়ে। কিছুই ভালো লাগছে না, আঁচটা সব এলোমেলো করে দিল। এখন সব দিন কিভাবে সামলাবে পিহু?
নাও বাদাম খাও ভাইরা ভাই। মায়ান আজের হাতে দুটো বাদাম গুজে দিল। আজ একবার বাদামের দিকে তাকাচ্ছে তো একবার মায়ানের দিকে। অফিসার, আপনি আমাকে ভাইরা ভাই কেন ডাকছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। দুঃখের কাহিনী কি আর বলি, তাও যখন শুনতে চাইছো চলো শোনাই। এরপর মায়ান এক এক করে সকল ঘটনা আজকে শোনাতে লাগলে। সত্যি আজের বাদামের প্রয়োজন হলো। মায়ান অল্প গল্প করছে আর ও বাদাম খেতে খেতে শুনছে সবটা। সবিশেষ মায়ান হাহুতাশ করে বলে, বউটার জন্য মনটা বড্ড পুড়ে, বুঝলে ভাইরা ভাই, কতদিন দেখি না। আজ আছে অন্য ভাবনায়। ও ফট করে বলে, তোমার বউ সেফ আছে, প্রেগন্যান্ট বিধায় নিশ্চিন্ত থাকো, কিন্তু আমারটাও গ্যারান্টি কি? দেখো আমি কিন্তু পিওর ভার্জিন। কি বোঝাতে চাইছো? চান্দুলালের কাছে কেন পাঠিয়েছিলে? যদি আমার বউয়ের কিছু একটা হয়ে যেত? তোমার বউকে কে কি করবে? বেডি নিজে একটা আগুনের গোলা, দেখলে না চান্দুলাল এখন হাজতে। আজ ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলে, সেসব তো বুঝলাম, এখন পিহুকে নিয়ে বাড়ি ফিরতে হবে, প্রিয়তাও একা আছে। বেচারিকে ভুল বুঝে এতদিন আটকে রাখলাম, এখন এত বড় সত্যিটা নিতে পারবে কিনা বুঝতে পারছি না। মায়ান এবার সত্যি চিন্তায় পড়ে যায়। এটা তো ভেবে দেখেনি পিহু স্ট্রং মেয়ে, কিন্তু প্রিয়তা তা তো নয়। যখন জানবে ও যাদের বাবা মা বলে মনে করে তারা ওর কেউ হয় না, তখন এর কি অবস্থা হবে? এত বড় সত্যিটা মেনে নিতে পারবে তো? পিহু আর প্রিয়তা মুখোমুখি দাঁড়িয়ে আছে। প্রিয়তার চোখে মুখে কৌতূহল আর পিহুর চোখে খুশির ঝলক। অসুস্থ অবস্থাতেই এগিয়ে গিয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরল। প্রিয়তা বিস্মিত, তবু আলতো হাতে পিহুর পিঠ আঁকড়ে ধরে। পিহুর কণ্ঠে আনন্দ উল্লাস, খুশিতে গদগদ হয়ে জিজ্ঞেস করে, কেমন আছিস আপু? তুই কিন্তু আর থেকে কয়েক মিনিটের বড়, তুমি বলতে পারবো একদম। প্রিয়তা এক ঘোরের মধ্যে থেকে আরেক ঘোরে হারিয়ে গেল। ততক্ষণে পিয়ালি কাদো চোখে গেছে পিহুকে আগলে নিতেই পিহু পরম যত্নে মায়ের কপালে চুমু খায়। এখন তো খুশি? তোমার মেয়ে, বড় মেয়ে বাড়ি ফিরে এসেছে আম্মু, এখনো কাঁদবে? পিয়ালি পিহু ব্যান্ডেজ করা হাতে আলতো করে ছুঁয়ে দিয়ে হু হু করে কেঁদে ওঠে। আহাজারি করে জিজ্ঞেস করে, এসব কি করে হলো? কোথায় ছিলি তুই? তেমন কিছু না, মনে করো ছোটবেলার মতো খেলতে গিয়ে লেগে গেছে। তৌসিফ তখনও মস্তিষ্ককে বুঝিয়ে উঠতে পারেনি চারিদিকে কি হচ্ছে, তবে পিহুকে দেখা মাত্রই চিনে ফেলেছে সেই উচ্ছ্বাস প্রাণবন্ত চেহারা। পরাণ, আব্বু। পিহু দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। তৌসিফ মেয়ের মাথায় হাত বুলিয়ে থেমে থেমে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে পরাণ? আম্মু ঠিক বলতো আব্বু, আমার একটা বোন আছে যে একদম আমার মতোই দেখতে। এদিকে বেচারি প্রিয়তার অবস্থা নাজুক। সবার এলোমেলো প্রশ্ন, সম্বোধনও নিতে পারছে না। মাথা ঘুরে পড়েছেতেই বলিষ্ঠ হাতে কেউ ধরল ওকে। প্রিয়তা পিট করে তাকাতেই মায়ানকে দেখে ডুকরে কেঁদে ওঠে। মায়ান তৎক্ষণাৎ প্রিয়তাকে ঘুরিয়ে বুকের সাথে মিশিয়ে নেয়। প্রিয়তা আশকারা পেয়ে ওর বুকের কাছের শার্ট খামছে, আরো জোরে কেঁদে ওঠে। কিছু হয়নি, দেখো আমি চলে এসেছি, কাঁদে না পাখি। প্রিয়তা কাঁদতে কাঁদতে অভিযোগ করে, আপনি এতদিন কোথায় ছিলেন? আমাদের খুঁজে বের করেননি কেন? আমার ভুল হয়ে গেছে, কি করব বলো? আমি কি জানতাম আমার বউয়ের জেরক্স আমার ঘরে আশ্রয় নেবে? প্রিয়তা চমকিত চোখে তাকায়। পিহু আপনার কাছে ছিল? প্রিয়তা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে মায়ানের বুকে মুখ গুজে রইল। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যাবে কে ভেবেছিল? আমাদের বাবু আসছে আপনি জানেন? জানি তো। প্রিয়তা একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, কিভাবে? শালিকে হসপিটাল নিয়ে যাওয়ার পর তুমি ভেবে ভুল করে নার্সটা আমাকে এই খবরটা দেয়। তখন কি জানতাম আমার বউ ভাবছি যাকে সেটা আমার শালি বের হবে? আমি কিছুই বুঝতে পারছি না আমাদের চেহারা এত মিল কি করে, কেননা তোমরা দুজন টুইন, পিহু আর তুমি আপন বোন। এটা কিভাবে সম্ভব? আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, ওরা তোমার বাবা মায় নয় পাখি। রাজ দিয়ে তোমার প্রাণ বাঁচাতে তোমাকে চুরি করে নিয়ে এসেছিল। মিসেস পিয়ালি আর মিস্টার তৌসিফ তোমার বায়োলজিক্যাল বাবা মা। এই মুহূর্তের জন্য প্রিয়তার পৃথিবী থেমে গেল, যেন এত বড় সত্যি মেনে নেওয়া কি এতই সহজ? প্রিয়তা ফ্লোরে বসে বসে কাঁদছে। রাজিয়া হায়দারকে খবর দিয়ে ডেকে আনা হয়েছে। রাজিয়ার মুখ থেকে সবটা শুনে প্রিয়তার মন ভেঙে গেছে। যাদের এতদিন বাবা মা মেনে এসেছে তারা ওর কেউ হয় না।
ভাবতেই বুকটা কষ্টে ভরে যাচ্ছে। রাজিয়ার চোখেও পানি। যত যাই হোক, প্রিয়তাকে তো নিজের মেয়ে মনে করেই বড় করেছে, এতটুকু পর মনে করেনি। রাজিয়া ধীরে ধীরে গিয়ে প্রিয়তার পাশে বসে। গায়ে হাত রাখতেই প্রিয়তা ফুপিয়ে উঠে তাকায় ওনার দিকে। আমাকে মাফ করে দিস মা, আমি তোর ভালোর জন্য। রাজি আর কিছু বলতে পারে না, কান্নায় কথা জড়িয়ে আসে। প্রিয়তা ওনাকে আঁকড়ে ধরে শব্দ করে কেঁদে ওঠে। আমার সাথেই কেন মা? এটা মিথ্যে হয়ে যাক, আমি তোমার মেয়ে হয়েই থাকতে চাই। আর যে মা তোর জন্য 22টা বছর চোখের পানি ফেললো, তার কি হবে আপু? প্রিয়তা রাজিয়াকে ছেড়ে দিয়ে পিহুর দিকে তাকায়। পিহুর চোখে পানি চিকচিক করছে। ও জোর করে হাসার চেষ্টা করে বলে, ছোটবেলায় হুটহাট অসুখ হয়ে যেত কোনো কারণ ছাড়াই। স্বপ্নে নিজেকে দেখতাম টুইনদের টানি অন্যরকম হয়, তাই না? ওরা তো মায়ের গর্ভ শেয়ার করে, বলা যে পেটের মধ্যে মারপিট করে, কে আগে পৃথিবীতে আসবে কম্পিটিশন করে। আমার আগে তুই চলে আসলি আর আম্মুর কোল ছাড়াও তোকেই হতে হলো। রাজিয়া তোকে বড় করেছে, এজন্য মায়া ত্যাগ করতে পারছিস না। আর যে তোকে এতগুলো মাস নিজের শরীরে রাখলো, তোকে দেখার সুযোগটুকু পেল না, তার কেমন মায়া হওয়া উচিত? আমাকে দেখ, যার সঙ্গে মায়ের পেটে থাকলাম, তার প্রতি কি রকম কম মায়া। আমাদের তো আত্মার সম্পর্ক, এক নারীর টান। একজনের কিছু হলে আরেকজন সেটা অনুভব করতে পারে। আমাদের মায়া কি এতই তুচ্ছ? পিয়ালি এক কোণায় দাঁড়িয়ে নিঃশব্দে পানি ফেলছে। কতটা হতভাগ্য মা উনি। জন্মের পর মেয়েকে দেখতে পেলেন না, কোলে নেওয়ার ভাগ্য হলো না। আর আজকে যখন সেই মেয়েকে ফিরে পেল, তখন মেয়ে তাকে মানতে চাইছে না। দেখো মা, মানছি আমি তোকে পালন করেছি, কিন্তু পিয়ালিও তোর মা, তোকে জন্ম দিয়েছে। আমি এক মায়ের বুক খালি করে মস্ত বড় পাপ করেছি। আর পাপের বোঝা বাড়াস না। আর আমরা তো আছি, আমাদের তুই ছাড়া আর কে আছে বল? মায়ান প্রিয়তার হাত ধরে ধীরে ধীরে তুলে দাঁড় করায়। পিয়ালির কাছে এগিয়ে নিয়ে গেলে প্রিয়তা পিয়ালিকে দেখে ঠোঁট উল্টে ছোট বাচ্চার মতো কেঁদে ফেলে। পিয়ালির বুকে ঝাঁপিয়ে পড়তেই ডেকে ওঠে মা। এত কিছু দেখে তাসমিনের অন্তরাত্মা কেঁপে ওঠে। মুখ ফসকে রং ফ্যাকাশে হয়ে গেছে, চোখ মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে। রাজিয়ার দিকে একবার আট চোখে তাকিয়ে সুরসুর করে পেছন রাস্তা দিয়ে পালাতে চায়। অমনি মায়ান আর পিহু দুই দিক থেকে ওনাকে ঘিরে ধরে। দুজনের মুখে দুষ্টু হাসি। পিহু ঢং করে বলে, আই মিস ইউ থালাম্মা। আমার হালচাল জিজ্ঞেস না করেই পালাচ্ছেন কেন? তাসমিন জোর করে হাসার চেষ্টা করে বলে, কেমন আছো পিহু? ভালো আছো নিশ্চয়? আসলে আমার একটু কাজ আছে। কাজ? না কাজ, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকুন। তাসমিন একটু রাগ দেখিয়ে বলে, তোমার কথা মতো তুমি কিন্তু আমার সাথে জোর জবরদস্তি করছো। এরকম করলে আমি পুলিশের কাছে যাব। পিহু মায়ানের দিকে তাকিয়ে হো হো করে হেসে ওঠে। মায়ান একটু ভাব নিয়ে বলে, ডিয়ার থালাম্মা, এত কষ্ট করতে হবে কেন? আমি তো এখানেই আছি। আপনার যা যা অভিযোগ আছে জানান। যদিও আমার আদালতের রায় আমার শালীর পক্ষে যাবে। তো তুমি কে? পিহু মায়ানের কাঁধে কোনোই ভর রেখে বাঁকা হয়ে দাঁড়ালো, গর্বের সাথে বলে, পুলিশ। তাসমিনের মুখটা শুকিয়ে গেল। পিহু জোরে ডেকে ওঠে, মিসেস রাজিয়া, দেখুন তো এই সেই কালপিট কিনা। তাসমিন মুখ লুকাতে চায়। তাহমিনা এবার বিরক্ত হলে এতক্ষণ থেকে এদের নাটক দেখছিল। হ্যাঁ, ও খুশি হয়েছে পিয়ালি ওর হারানো বাচ্চাকে ফিরে পেয়েছে, তাই বলে ওর বাড়িতে এসে এত রং তামাশা করার কি আছে? এসব কি হচ্ছে পিহু? তাসমিনকে এভাবে জেরা করছো কেন? পিহু উত্তর দেওয়ার আগে রাজিয়া ভর্ত গলায় বলে ওঠে, হ্যাঁ, এই সেই মহিলা। আমি দেখেছিলাম ওনাকে। তাড়াহুড়ো করে ডক্টরকে টাকা দেওয়ার পর চলে যাওয়ার সময় মুখ থেকে কাপড় সরে গেলে আমি ওনার মুখ দেখে ফেলি। এসব কি হচ্ছে? কি বলছেন উনি? লেট মি ক্লিয়ার। এই মহিলা আমার আদরের বাদর থালাম্মা আমার বোনকে মেরে ফেলার জন্য ডক্টরকে ঘুষ দিয়েছিল। ডক্টর ওনার কথা শুনে আমার বোনকে রাজিয়ার হাতে তুলে দেয় মেরে ফেলতে। কিন্তু রাজিয়ার মায়া হয় বিধায় আপুকে নিয়ে উনি পালিয়ে আসেন। তাসমিন চিল্লিয়ে বলে, মিথ্যে, সব মিথ্যে। আপু বিশ্বাস করে এরা আমাকে ফাঁসাচ্ছে। আমি কিছু করিনি। আর এত টাকা আমি কোথায় পাবো? কেন? আমার লকার থেকে, বলে উঠল আফতাব। তাহমিনা স্বামীর দিকে অবিশ্বাসের চোখে তাকায়। আফতাব তাহমিনের মুখের দিকে তাকিয়ে ধিমি গলায় বলে, তোমাকে পিয়ালিকে নিয়ে সবসময় ডিস্টার্ব রেখে তোমার বোন নিজের কার্যসিদ্ধি করেছে। আজকে তোমার থেকে দূরে সরিয়ে রেখে আজ
এই সংসারের উপরে নিজের কর্তৃত্ব ফলাতে চেয়েছে, তোমার অসুস্থতার সরলতার সুযোগ নিয়ে সংসারে হাল ধরার নামে আমাদের ক্ষতি করে গেছে। মনে আছে একবার আমি বলেছিলাম লকার থেকে বেশ কিছু টাকা পাওয়া যাচ্ছে না, ওটা তাসমিনই নিয়েছিল। তুমি মিথ্যে বলছো, আমার বোন চোর নয়। উনি চোর আম্মুর বিয়ের গয়না নিজে চুরি করে আপনার ব্যাগে রেখে দেয় আর ফেঁসে যান আপনি। মূলত ওনার উদ্দেশ্য ছিল আপনাদের দুজনের সম্পর্ক নষ্ট করা, তাই না থালাম্মা? মিথ্যে, সব মিথ্যে। সিসিটিভি ফুটেজও কি মিথ্যে থালাম্মা? আপনার জন্য বহু কষ্টে জোগাড় করেছি, একটু দেখে নিন। মায়ান রহস্য করে বলে, ফোনে থাকা ভিডিওটা চালু কর। সবাই দেখলে ডক্টরকে টাকা দিয়ে তাসমিন কেমন তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে। হুট করে পড়ে যায়, মুখ থেকে কাপড় সরে গেলে তাসমিনের মুখটা স্পষ্ট দেখা যায়। মায়ান দাঁত বের করে হেসে বলে, যাই বলুন যৌবনের চেহারা কিন্তু মাশাআল্লাহ ছিল। কোথায় আমার মতো সুদর্শন কাউকে পটিয়ে বিয়ে করে নেবেন তা না, এইসব ঝুট ঝামেলায় ফেসে গেলেন। তাহমিনা অবিশ্বাস্য গলায় শুধায়, এসব কি তাসমিন? তুই করেছিস এসব? তাসমিন এবার চিল্লিয়ে বলে, হ্যাঁ সব আমি করেছি, বেশ করেছি। মায়ান গুনগুন করে বলে, বেশ করেছি, প্রেম করেছি, এটা বললে হাততালি দিতাম থালাম্মা। শাট আপ। আর হ্যাঁ, এসব কিছু আমি করেছি, কিন্তু আমার কপাল দুটো কালসাপে বেঁচে আছে। পিহু পিয়ালির মেয়ে শুনেই আমার রাগ হয়েছিল। পিয়ালির তোর নিঃসন্তান থাকার কথা, ওর মেয়ে হলো কি করে? কিন্তু তখন কি জানতাম সাপের বাচ্চা একটা না দুটো ছিল, জানলে দুটোকেই পুঁতে রাখতাম। তাহমিনা তাসমিনের গালে ঠাস করে থাপ্পড় মারে, রাগে গর্জন করে বলে, খুনি তুই, মানুষ খুন করতে বুক কাঁপেনি তোর? তাও ছোট বাচ্চা। এই তুই আমার বোন, ভাবতে অবাক লাগে। আমার বোন? তাসছিলের হাসি দিল তাসমিন। বোন তো এই পিয়ালির তোর, আমি তোর কেউ হই না। পিয়ালি বলতে অজ্ঞান তুই। দেখ না, একটু আগেও পিয়ালির জন্য কষ্টে তোর বুক ভরে উঠেছিল। আমি যা কিছু করেছি তোর জন্য। আমি একা নই, তুইও দায়ী। তুই সব সময় আমার চেয়ে পিয়ালিকে বেশি গুরুত্ব দিয়েছিস। তৌসিফকে আমি ভালোবাসতাম, অথচ বিয়ে দিলি ওই পিয়ালির সাথে। একবারও আমার কথা ভাবলি না। ওরা একে অপরকে ভালোবাসত, তুই ওদের মধ্যে তৃতীয় ব্যক্তি ছিলি। তাসমিন, তাতে কি? আমি তো ওকে ভালোবাসতাম আমার জন্য, তোর নিজের বোনের জন্য হলেও তোর উচিত ছিল তৌসিফের সাথে আমার বিয়ে দেয়া। তৌসিফ এগিয়ে এসে জোর গলায় বলে, তাহমিনা, তোমার সাথে আমার বিয়ে দিলেই যে আমি তোমাকে বিয়ে করতাম, এটা তুমি ভাবলে কি করে তাসমিন? আর তুমি কখনো আমাকে ভালোবাসোনি। পিয়ালির ওপরে তোমার প্রতি হিংসার কারণে জেদ করেছো মাত্র। বেশ করেছি, এই জন্যই তো আমার মন ভাঙার জন্য যারা যারা দায়ী সবাইকে কষ্ট দিয়েছি। হ্যাঁ, আমি পিয়ালির গহনা চুরি করে আপুর ব্যাগে রেখেছি। পিয়ালির শাশুড়িকে উস্কে দিয়েছি যেন এটা বলে একটা চোরের সাথে পিয়ালির সম্পর্ক না রাখে। পিয়ালিকে সর্বোচ্চ কষ্ট দিতে ওর সন্তানকে মেরে ফেলতে চেয়েছি। আপুর সংসারে ঢুকে সংসারটাকে নরক বানাতে চেয়েছি। আজের মস্তিষ্কে এটা ঢুকিয়েছি বিয়ে একটা বাড়তি ঝামেলা, যেন এই বাড়ির বংশ কখনো আগে না বাড়ে। সি তাসমিন, তোমার মন এত নোংরা। আমি আর তাহমিনা ভালো বন্ধু ছিলাম। হ্যাঁ, আমি অনাথ হওয়ায় তাহমিনা আমাকে অনেক ভালোবাসত। কিছু তুমি ওর নিজের বোন, কিন্তু তুমি আর আমি কি এক? তাহমিনা তোমাকে আমার চেয়ে 1000 গুণে বেশি ভালোবাসে। সব ভালোবাসা সবসময় দেখা যায় না তাসমিন, কিন্তু তুমি আমার আর তাহমিনার সাথে যে অন্যায় করেছো তার কোনো ক্ষমা হয় না। ক্ষমা চাইছে কে? আমাকে জেলে যেতে হবে আমি জানি, কিন্তু তার আগে আমার নামে দম করে রাখা এই মেয়েকে মেরে তবেই যাব। তাসমিন রাগে কাঁপতে কাঁপতে ফল কাটা ছুরি হাতে নিয়ে নেয়। পিহুকে আক্রমণ করতে যাবে, তখনই মায়ান ওকে টান দিয়ে সরিয়ে নেয়। সামনে এসে ঢাল হয়ে দাঁড়ায়। আজ চাকুটা হাত দিয়ে ধরে ফেলায়, হাত কেটে রক্ত ঝরছে। মায়ান তাসমিনের হাত থেকে চাকুটা নিয়ে খিটখিটে মেজাজ বলে, বহু সাহস দেখিয়েছেন, এবার জেলে গিয়ে চাক্কি পিশিং আর পিশিং করবেন। কত সাহস! আমি থাকতে আমার শালিকে মারতে আসে। নেহাত বউটাকে মারার প্ল্যান না করলে আজ বউ পেতাম না। এইটুকু কৃতজ্ঞতা থেকে এখনো কিছু বলিনি, তাই বলে শালিকে মারার দুঃসাহস করলে তাকে মায়ান এক চুলো ছাড় দেবে না। এই মফিজ দৌড়ে সে বলে, ভাড়া নয় 30। মায়ান কপাল কুচকে জিজ্ঞেস করে, পাগল হয়ে গেলি নাকি? না স্যার, পিহু ম্যাডাম এই নামে ডেকে ডেকে এমন বদভ্যাস করে দিয়েছে যে মুখ থেকে অটোমেটিক বের হয়ে যাচ্ছে। থালাম্মাকে গাড়িতে তোল। মহিলা কনস্টেবল আছে তো? জি স্যার। যান, থালাম্মা একটু জেলের হাওয়া খেয়ে আসুন। চিন্তা করবেন না, ওখানে আপনার মতো আরও এক পিস আছে। চান্দুলাল, দেখুন
এই সুযোগে প্রেম টেম হয় কিনা। প্রেমিকদের জন্য আমার মনের বহুত দয়া মায়া আছে, আপনাদের জেল জরিমানা ছাড়ও দিতে পারি। দেখে হাত দেখাও। পিহু আজের হাতটা নিজের হাতে নিয়ে নেয়। চোখ মুখে ব্যথার আভাস। আজ মুচকি হাসলো দেখে পিহু ধমকে উঠে বলে, নায়ক সাজা হচ্ছে, চাকু পেটে ঢুকে গেলে তখন কি করতে? মরে যেতাম। পিহুর আগেই চোখে তাকালো আজের দিকে। আজ ভীতু বিড়ালের মতো মুখ করলো। পিহুকে টেনে এনে বসায়, হাতে ব্যান্ডেজ করে দিতে লাগলো। বড়রা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করছে। তৌসিফ তর্কে জড়িয়েছে, পিহুকে উনি কিছুতে এ বাড়িতে রাখবেন না। যেখানে তাসমিন এত কিছু করেছে সেই বাড়ির কারোর সাথে কোনো প্রকার সম্পর্ক রাখতে চান না উনি। প্রিয়তা অভিমান করেছে মায়ান যে পুলিশ এটাও জানতো না। কি হয়েছে পাখি, আবার গাল ফুলে আসছো কেন? আপনি যে পুলিশ আগে বলেননি কেন? কেন তোমার পুলিশ জামাই পছন্দ না? এবার তো কেউ বলবে না তুমি একটা গুন্ডার বউ। আর এমনিতেও শ্বশুরকে নিয়ে হ্যাব্বি পাড়ায় আছি। মানুষের হয় একটা শ্বশুর, আমার কপালে জুটেছে দুটো শ্বশুর। কি যে আছে কপালে। প্রিয়তা হেসে বলে, এটাই তো ভালো, ডাবল জামাই আদর পাবেন। তাও ঠিক, পড়ান, চলো বাড়ি ফিরতে হবে। তৌসিফ পিহুকে আদেশ করে। পিহু দেখলো ওর বাবাকে। রেগে আসছেন উনি। কি হয়েছে আব্বু, এমন করছো কেন? তুমি জানো না আমি আজগার ভাইকে কথা দিয়েছি ওনার ছেলের সাথে তোমার বিয়ে দেব। তারপরে তুমি কি করে আমার বিনা অনুমতিতে আজকে বিয়ে করলে বলো আমায়? এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে, বাবা হিসেবে তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলে। পিহু মাথা নত করে আছে। বাবার রাগ উপশম করতে বলে, আমি তো বিয়ে করিনি আব্বু। পিহুর একটি মাত্র কথায় উপস্থিত সকলেই থম মেরে গেল। একমাত্র আফতাব দীর্ঘশ্বাস ফেলে স্থির হয়ে দাঁড়ায়। আজ এক ঝটকায় উঠে দাঁড়ায়। অবিশ্বাস নিয়ে পিহুকে জিজ্ঞেস করে, কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? পিহু ওর দিকে অসহায় চাহনি দিল। এতদিনে পিহু বুঝে গেছে আজ ওকে ভীষণ ভালোবেসে ফেলেছে। পিহু ঋণী নিয়ে বলে, আই এম সরি আজ, আমি আম্মু আর আন্টিকে মিলিয়ে দেওয়ার উদ্দেশ্যে এ বাড়িতে এসেছিলাম আঙ্কেলের সাহায্যে, আর তোমাকেও ঠিক পথে আনতে আমাকে তোমার বৌহার নাটক করতে হয়েছে। আই এম সরি। শাট আপ অ্যান্ড ডোন্ট কল মি আজ। তুমি তো এই নামে আমাকে ডাকো না, বলো আমি তো পরাণের স্বামী, তাই না? এই পিহু দেখো, এখনো কোনো কারণে রাগ করে থাকলে আমরা বসে কথা বলে সবটা মিটিয়ে নেই। আমি বুঝতে পারছি খালামণির জন্য তোমার পরিবারকে অনেক কিছু সাফার করতে হয়েছে, কিন্তু খালামণি তো ওনার শাস্তি পেয়ে গেছে। এখন আমার কি দোষ বলো? আমি তো কিছু করিনি। তুমি জানো পিহু, ডু ইউ নো আই লাভ ইউ সো মাচ। বলতে বলতে আজ পিহুকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরে। পিহুকে ধরে রাখার কত আকতি ওর। আজ ধিমি গলায় আরো কয়েকবার আওড়ায়, আই লাভ ইউ মিসেস রায়ান। দেখো এবার ঠিকঠাক বলেছি, প্লিজ ডোন্ট গো প্লিজ। পিহু এই মুহূর্তে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। এমন তো নয় পিহু আজকে ভালোবাসে, তবুও কেন আজের জন্য ওর কষ্ট হচ্ছে। ও তো অভিনয় করতে আজের বউ হয়ে এ বাড়িতে এসেছিল। তখন কি ভেবেছিল এই ছেলেটা ওকে ভালোবেসে ফেলবে? তৌসিফ বড় নির্দয়ের মতো পিহুর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আজ শেষ সম্বলের মতো পিহুর আঙ্গুল আঁকড়ে ধরে। দুজনের চোখে পানি। আজের হাত থেকে পিহুর হাতটা ফসকে গেল। এই মুহূর্তে আজের মনে হলো ওর শরীর থেকে রুহুটা বেরিয়ে গেল বুঝি। এবার বুঝেছে কেন আজ বাবু ভার্জিন আছে। বেচারা তো সিঙ্গেলের খাতায় কাটেনি। আহারে। মিথিলা শাহরুখ খানের সিগনেচার পোজ দিয়ে বলে, আই অ্যাম ইন লাভ। হোয়াট? চেঁচিয়ে উঠল সমুদ্র। মিথিলা ভয় পেয়ে যায়। কে সে? নাম বলো এখনই। সমুদ্রের হম্বিতম্বি দেখে ভয়ে চোখ ছোট্ট ছোট করে তাকালো। কি হলো, নাম বলো। আপনি? হ্যাঁ। ধাপ করে বসে পড়লো বিস্মিত গলায় শুধায়, কবে থেকে? দিয়া রাশি বলেছে জবে থেকে। কি বলছে? যে আপনাকে বিয়ে করলে আমি এ বাড়িতে থাকতে পারবো, ভাইয়াদের ছেড়ে যেতে হবে না। তা আর কি? এটাই যে বিয়ের পর আপনি আমার পেছন পেছন ঘুরবেন, আমি আপনাকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারবো। তোর পরিকল্পনা কতটা সাংঘাতিক। এখন বলুন কি বলবো? ডু ইউ লাভ মি? হোয়াট? দেখুন সকালবেলা আমার দেয়া আপেল আপনি খেয়েছেন তো? কোথাও জাদুটনা করিসনি তো? মিথিলা আবারও বিরক্ত বোধ করলো। তার মানে আপনিও আমাকে ভালোবাসেন? আপেল খেলে ভালোবাসা হয়ে যায়? তোকে কে বলল? আপনি জানেন না গ্রিকরা তো আপেল দিয়েই প্রেমিকাকে প্রপোজ করত। আপেল গ্রহণ করলে প্রপোজাল অ্যাকসেপ্টেড, সেই হিসেবে আপনি আমার প্রপোজালে রাজি হয়েছেন।
পুরো বাড়িময় পিনপিনে নীরবতা বিরাজ করছে। আজ এখনো মেঝেতে হাঁটু মুড়ে বসে আছে। পিহু চলে গেছে নির্দয়ের মতো, আজকে ছেড়ে একবারের জন্য চলে গেছে। ভাবতে কষ্ট হচ্ছে ওর। এ মেয়েকে একসময় কত তাড়াতে চেয়েছে যায়নি, আর এখন যখন ধরে রাখতে চাইলো, নিজের সবটা দিয়ে আগলে রাখতে চাইলো, ঠিক সেই সময় ওকে চলে যেতে হলো। আফতাব ছেলের কাঁধে হাত রাখতেই আজ নিষ্প্রাণ চোখে তাকায়। আফতাব দীর্ঘশ্বাস ফেলে বলেন, নিজেকে সামলাও আজ। আজ মাথা নিচু করে চাপা রাগ নিয়ে বলে, তুমি আবার আমাকে ধোঁকা দিলে আব্বু। প্রথমে ধোঁকা দিয়ে বিয়ে দিলে, এখন সেই বিয়েটাকে মিথ্যে করে দিলে। আমার সাথে এত জঘন্য খেলাটা কি করে খেলতে পারলে তুমি? আমি না তোমার ছেলে? আফতাব অসহায়ের মতো ছেলের পাশে বসে দু হাতে ছেলেকে বুকে টেনে নিলেন। আজ এবার হাত পা ছড়িয়ে ডুকরে কেঁদে উঠল। পিহুর নামে অভিযোগ করে বলে, মেয়েটা কত সুন্দর, আমার সাথে ছলনা করলো আব্বু। নির্দয় পাষাণ্ড একটা মেয়ে। এত করে থেকে যেতে বললাম, আমার কথা রাখলো না। আমার ওকেই চাই সারা জীবন, আমার সাথে বেঁধে রেখে আজকের দিনে শাস্তি দিতে চাই। কত বড় বেয়াদব আমার সাথে অভিনয় করে। এখন ওকে আমার সাথে আমার বউ হয়ে থাকতে হবে। না আমি জীবনে বিয়ে করব, আর না ওকে করতে দেব। আই প্রমিস আব্বু, আমি ওকে ছাড়ব না। মিস পিহু, তোমার আমার হাত থেকে মুক্তি নেই একদম। তাহমিনা ব্যথিত গলায় বলে, ভুলে যাও বাবা, আমি ওর থেকে সুন্দর মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব। ওই পরিবারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আফতাব স্ত্রীর কথায় রুষ্ট হলেন। আজ গলা উঁচু করে বলে, আমি ভালোবাসি ওকে। ওর চেয়ে সুন্দরী কেন, পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েকে এনে দিলেও আমার ওকেই লাগবে। চিন্তা করো না, আমি তৌসিফের সাথে কথা বলবো, আমার বাড়ির বউকে অন্যত্র বিয়ে দেয় কি করে আমিও দেখে নেব। এবার কিন্তু বেশি বেশি করছো তোমরা। ওদের মেয়ে ওরা যা ইচ্ছে করুক, তুমি বাধা দেওয়ার কে? ওদের মেয়ে ছিল, এখন পিহু আমার বাড়ির বউ হয়নি। সবটাই অভিনয় ছিল বলেছ তুমি। ভুল যেন সবাই, সবার জানার আড়ালেও একটা সত্যি আছে। কি সত্যি? আফতাব আজের দিকে তাকিয়ে হালকা এসে বলে, বাবা হিসেবে আমি একটু বেশি স্বার্থপর। ছেলের খুশির জন্য একটা কেন হাজারটা অন্যায় করতে পারি আব্বু। মনে আছে প্রিয়তাকে পিহু ভেবে আমি একটা অন্যায়ের কথা বলেছিলাম, তুমি চলে আসায় সেটা বলা হয়ে ওঠেনি। হ্যাঁ, পিহু অভিনয় করার জন্য মিথ্যে বিয়েতে রাজি হলেও প্রকৃতপক্ষে তোমাদের সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে। ইসলামিক শরিয়া মোতাবেক এবং আইন মতে তোমরা স্বামী স্ত্রী। কালেমা পড়ে কবুল বললে সে বিয়ে নাকি নকল হতে পারে। পিহু মনে করেছিল হুজুর সাহেব নকল, কিন্তু না, উনি সত্যি সত্যি বিয়েটা পড়িয়ে দেন আমার কথায়। আর তোমাদের বিয়ের রেজিস্ট্রি নামাও আমি পাঠিয়ে দিতে বলেছি। এরপর আর কেউ আমার ছেলের বউকে অন্য কথা বিয়ে দিতে পারবে না। আজ খুশিতে আফতাবকে জড়িয়ে ধরে। আফতাব ছেলের খুশিতে ভীষণ খুশি হলেন। তাহমিনার মনেও শান্তি এলো। উপরে উপরে যত কঠিনই থাকুক না কেন, আসলে উনিও যে পিহুকে ভালোবেসে ফেলেছেন এটাই সত্যি। বাড়িতে এসে পিহু চুপ মেরে গেছে, আগের মতো চঞ্চলতা আর নেই। পিয়ালি তৌসিফ প্রিয়তার যত্ন নিচ্ছে। মায়ান শ্বশুর শাশুড়ির জন্য বউয়ের কাছে ঘেঁষতেও পারছে না ঠিক মতো। কি করো তুমি? তৌসিফের কথায় মায়ান একটু নড়েচড়ে সোজা হয়ে দাঁড়ালো। ভদ্রভাবে বলে, দেখলিনি তো, আবার বলতে হবে? আপাতত আমি প্রমোশন প্রাপ্ত এসিপি পদে যাওয়ার অপেক্ষায় আছি। তৌসিফ নাক সিটকে বলে, চেহারা তো গুন্ডার মতো। আর আমি শুনেছি সব। কিভাবে আমার মেয়েকে জোর করে বিয়ে করেছে তুমি? মায়ানের সন্দেহ হলে হি হি করে বলে, দেখুন শ্বশুরাব্বা, ভাইরা ভাইকে ছাঁটাই করেছেন, এবার কি আমার পালা? তাহলে বলে রাখে আমি এক্স পাইরি মাল, আপনার মেয়ের জামাই প্লাস বাচ্চার বাপ। আমাকে ছাঁটাই করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনার তো আমাকে মাথায় তুলে রাখা উচিত। জামাই মেয়ের সাথে রেডিমেড নাতিও পেয়ে যাচ্ছেন। মেয়ের বিয়ে দিয়ে বছরখানেক অপেক্ষা করতে হলো না, তা না জেরা করছেন। এই ছেলে চুপ করো, মেয়েটা মা না হলে তোমার মতো জামাইকে। তৌসিফ আর বলল না। মায়ান বুকে হাত দিয়ে বড় করে নিঃশ্বাস ফেলে বলে, ভাগ্যিস বউটা প্রেগনেন্ট, নয়তো আজকে শ্বশুরবাড়িতে আমার শেষ দিন হতো। কি সাংঘাতিক শ্বশুর রে বাবা। পিহু মনমরা হয়ে শুয়েছিল, দরজায় নক করে উঠে বসে। কে? ভেতরে এসো। মায়ান দাঁত বের করে হেসে বলে, টুকি, ইটস মি শালিকা। পিহু বিরক্তির নিঃশব্দে ফেলে জিজ্ঞেস করে, তোমার কি কাজকাম কিছুই নেই? সারাদিন মহিলাদের মতো এ ঘর ও ঘর ঘুরঘুরি করছো কেন? মায়ান ওর পাশে বসে বলে, লম্বা সময়ের ছুটি নিয়েছি বুঝেছ, দুটো শ্বশুরবাড়ি হ্যান্ডেল করা লাগে, এটা কি কম বড় কথা? সে যাই হোক, কি অবস্থা তোমার? দাঁতে দাঁত লাগিয়ে রেখেছ কেন? বাইরে বের হচ্ছ না যে? পিহু পুনরায় বালিশ নিয়ে শুয়ে পড়ে।
অলস ভঙ্গিতে বলে, ইচ্ছে করছে না, আমি ঘুমাবো, তুমি এখন যাও। মায়ান ওকে টেনে তোলে। পিহু রাগী স্বরে বলে, বিরক্ত করছে কেন? নিজের বউয়ের কাছে যাও। তোমার বাপ মা সুযোগ দিলে তো যাব, বউ থেকেও কাছে না যেতে পারার কষ্টে আছি। এদিকে বেচারা ভাইরা ভাই অলরেডি বউ হারা হয়ে বসে আছে। এই চলো তো, কোথায় যাব? মায়ান গান ধরলো, পাশের বাড়ির চ্যাংড়া পোলায় প্রেম করিতে চায়, তাই তো আমায় ঘুষ দিয়েছে, করব কি উপায়? এখন আমি ডেডিকেটলি শালিরে নিয়ে তাই পাশের বাড়ির ভাইরা ভাইয়ের সঙ্গে দেখা করতে যাই। আমার বাতাস লেগেছে, তা অবশ্য বলতে পারো, এখন চলো। যাব না আমি, বেচারা বহু কষ্ট করে এত দূর এসেছে, তুমি না গেলে ওর মন ভেঙে যাবে। যাক, এই আজগরের বেটার বউ, খবরদার, রেগে যাচ্ছে কেন? সেই তো বিয়েটা আজগরের ছেলে কি করবে? দেখো, মাথা গরম করিও না, এমনিতে মিসেস পিহু। আজের কণ্ঠস্বর পিহু চমকিত নয়নের সামনে তাকাতেই দেখে আজ গাড়ির সাথে পিঠ ঠেকিয়ে আলিশান ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, মুখে ঝুলছে অমায়িক মিষ্টি হাসি। মায়ান কুনুই দিয়ে পিহুকে ঠেলে এগিয়ে দিল, শীষ বাজাতে বাজাতে বলে ওঠে, পাশের বাড়ির চ্যাংড়া পোলায় প্রেম করিতে চায়, তাই তো আমায় ঘুষ দিয়েছে, করব কি উপায়? এখন আমি ডেডিকেটলি শালির নিয়ে তাই পাশের বাড়ির ভাইরা ভাইয়ের সঙ্গে দেখা করতে চাই। ও গান গাইতে গাইতে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। পিহু আজকে দেখে চরম অবাক হয়েছে। তুমি এখানে? তুমি তো থাকলে না, তাই আমাকে আসতে হলো। দেখো, আজ কেন অহেতুক ঝামেলা বাড়াচ্ছ? চলে যাও এখান থেকে, আব্বু দেখলে সমস্যা হবে। আমার বউকে আমি দেখতে এসেছি, এতে শ্বশুরের কি? আমি কি তার মেয়ের প্রেমিকা নাকি যে ধরা পড়লে প্যাদানি খাবো? আমরা বিবাহিত নই, ওটা অভিনয় ছিল মাত্র, তুমি তো সিরিয়াস হয়ে গেছো। আজ প্রসঙ্গ পাল্টে পিহুর ঠোঁটের দিকে ইশারা করে বলে, ইয়োর লিপস মেড মি ক্রেজি। তোর মিষ্টি ঠোঁটে চুমু খাওয়ার জন্য হলেও তোমাকে আমার লাগবে মিসেস পিহু। পিহু হকচকিয়ে গিয়ে ঠোঁটে আঙুল চাপা দেয়, মৃদু রাগ নিয়ে বলে, মাথা পুরোটাই গেছে নাকি? মনে হচ্ছে পাগলের ডাক্তার হবে মিসেস পিহু। পাগলে আমার অ্যালার্জি, যখন তখন কামড়ে দিতে পারে। এইভাবে বলে পিহুকে টেনে এনে গলায় কামড় বসাল। পিহু ছটফটি আর্তনাদ করে ওঠে। আজ গলা থেকে মুখ সরিয়ে কানের কাছে ফিসফিস করে বলে, চেঁচিও না, ভাইরা ভাই পাহারায় আছে, পরে ভাববে আমি তার শালিকাকে না জানি কি করে ফেলেছি, তখন সম্মান থাকবে আমার। ইউ ইডিয়েট ছাড়ো বলছি, রাক্ষস একটা। উপস, সরি। পিহুকে ধাক্কা দিয়ে সরাতে চাইল, আজ সরল না, আরও একটু চেপে ধরে ক্ষতস্থানে শব্দ করে চুমু খেলো। পিহু চমকে উঠে চোখ বড় বড় করে তাকায়। আজকে ধাক্কা দিয়ে আঙ্গুল তুলে শাসিয়ে বলে, চলে যাও এখান থেকে, অসভ্য। আজ রায়ান আজ যেতে যেতে বলে, মেরেছ চটকানা, তাই বলে কি প্রেম দেব না? না না না, হবে না, আমি আবার আসবো ডিয়ার মাই ওয়াইফ। পিহু গলায় হাত রাখলো, অল্প রক্ত বের হয়েছে। রাগে দুঃখে পা আছড়াছড়ি করে কাঁদো কাঁদো মুখে ভেতরে ঢুকতে মায়ান বাধা দিল। হাও রোমান্টিক ভাইরা ভাই, আমি ভাবি এরকম আগুনের গোলাকে বেচারা সামলেছে কি করে। ওই তো নিজে একটা দাবানল। যাক, এবার শ্বশুর বুঝবে ঠেলার নাম দুই জামাই। তুমি সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলে। আস্তাগফিরুল্লাহ শালি, মনে মনে দিও না গালি, বউয়ের কসম আমি কিছু দেখিনি। এক একটা নাটক বা সরো। পিহু রাগ দেখে ভেতরে যেতেই মায়ানের ফোনে কল এলো। ও হাসি মুখে কল রিসিভ করে বলে, কি অবস্থা? ধন্যবাদ ভাইরা ভাই, এখন বিয়েটা পণ্ড করতে পারলেই কেল্লা ফাতে। মেহুনা? তাই তো ভাইরা ভাই, যেখানে আপদ নেই সেখানে। দুজনেই হো হো করে হেসে উঠল। মূলত মায়ান আজ মিলে প্ল্যান করেই এত কিছু করেছে। দুজনের উদ্দেশ্য পিহুর বিয়ে আটকে দেয়া। আজ চাইলে পিহুকে ওদের নকল বিয়ে আসল ছিল বলে দিতে পারত, কিন্তু যেহেতু বিয়েটা সম্ভব, পিহু কিছুই জানে না, তাই শুধু শুধু পিহুর চোখে আফতাবকে ছোট করতে চাইছে না।